এর ব্যবস্থা করা হয়। এই আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী, সমস্ত জনগণ এবং আমার ইউনিয়নবাসী এবং আমার দলের সবার কাছে আমি এই কামনা করি এবং প্রশাসনের কাছেও করি এই কামনা। আমার নাম মোসাম্মদ শাবানা ইয়াসমিন লাভলি। আচ্ছা, হাসব্যান্ড তো বুলবুল। নূরে আলামিন বুলবুল। বুলবুল। আচ্ছা, গেল ৪ তারিখে গভীর রাত্রে বলা হচ্ছে যে ১১টা কি ২টার দিকে আরকি ঘটনা যৌথ বাহিনী আপনার বাড়িতে অভিযান চালিয়েছে। সেখানে অস্ত্র সহকারে তারা অলরেডি অস্ত্র পেয়েছে আরকি। আসলে আপনি তো ঐদিন এখানেই ছিলেন। জি না। আসলে কি ঘটনা একটু বলেন তো? ঘটনাটা হচ্ছে আমাদের এই বাড়িতে কেউ থাকে না। এটা আমার বাবার বাড়ি। আমার শ্বশুরবাড়ি আশানগর। আমার শ্বশুরের নাম আজম চেয়ারম্যান। উনি একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন। এই এলাকার চেয়ারম্যান ছিলেন একসময়। সে সূত্রে আমার হাসব্যান্ডও খুবই অমায়িক এবং একটা ভদ্র মনের মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং উনার লাইফে মানে আর কি বলবো তার কোনো একটা কোনো রকম দুর্নামও নেই যে সে কাউকে মারধর করেছে এই ধরনের রেকর্ডও তার জীবনে নেই। ওইদিন চুয়াডাঙ্গাতে আমি আপনার 3:30 দিকে বিয়ের অনুষ্ঠানে চলে যাই। তারপরে আমার হাসব্যান্ড তার হচ্ছে দলের অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি এবং এই এলাকারও একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। বিগত ২ টা নির্বাচন সে আপনার বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেছেন এবং চেয়ারম্যান জি, ক্যান্ডিডেট। চেয়ারম্যান নির্বাচন করেছেন। ভাই প্লাস একটু পিছনে যান। উনি হচ্ছে ওই পদোন্নতির কারণে উনি মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি। একটু আগে আসুন। জি, দীর্ঘদিন প্লাস উনি এই গত ১ তারিখে মিরপুর থানার যে কমিটিটা হয় ওই কমিটিতে উনাকে যুগ্ম আহ্বায়কের একটা পদোন্নতি দেওয়া হয়। সেই কারণে কিছু স্বার্থন্বেষী মহল এই ঘটনাটা ঘটাইছে। আমার বাড়িতে আমার ভাই-বোন সবাই চাকরি করে। আমার বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন। আমার ভাই-বোন কেউ আমরা বাড়িতে থাকি না। সেই সূত্রে শুধু বাড়ি করার জন্যে আমরা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমি চলে যাই ১ম এ ৩টের দিকে। পরে আমার হাসব্যান্ড রাত ৯টার দিকে উনি চলে যান চুয়াডাঙ্গাতে। পরে রাত ২টার দিকে ফোন আসে। যেরকম বাড়িতে ১ম এ দরজা বাড়াই। বাড়ানোর পরে আমার বাড়িতে কাজের মানুষ আমার শাশুড়ি ননদকে আমরা ওখান থেকে এনে এখানে রাইখে যাই। তারপরে আমার শাশুড়ি মুরুব্বি মানুষ উনাকে দরজা যখন জোরে, জোরে ধাক্কাধাক্কি করে, তারপরে একসময় আমার ননদ বলেছে যে, "আপনারা কে?" তখন জানালা টানি খুলে ফেলে। ফেলার পরে দেখে যে সেনাবাহিনীর পোশাক পরা। পরে উনারা ঘরের দরজায় খুলে দেয়। দেওয়ার পরে উনারা দেখে, দেখার পরে যখন রুমে কিছু পায় না, তখন উনারা ছাদে যায়। ছাদে যাওয়ার পরে উনারা বলে যে এরকম মানে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে। পরে আমার শাশুড়ি দেখতে চায়, তাদেরকে দেখায় না। পরে নাকি পাশের বাড়ির একজনকে দেখাইছে, তারা দেখিছে। আমরা দেখিনি, আমরা ছিলাম না। আমার মনে হয় যে কিছু কুচক্রী মহল হিংসা হিংসার তাদের ঈর্ষান্বিতর কারণে এই ঘটনাটা ঘটাইছে। আমার আবেদন আপনাদের কাছে এবং সবার কাছে যে এই ধরনের ঘটনা কোনো মানুষের সাথে যাতে না ঘটে, কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং এই সুষ্ঠু তদন্ত করি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয়। এই আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী, সমস্ত জনগণ এবং আমার ইউনিয়নবাসী এবং আমার দলের সবার কাছে আমি এই কামনা করি এবং প্রশাসনের কাছেও করি এই কামনাটা। যেন এই সুষ্ঠু তদন্ত করে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হোক এবং তাদের এ ধরনের ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয়। এ আমার হচ্ছে চাওয়া সবার কাছে। সমস্ত জনগণের কাছে সমস্ত